চলো ঠিক আছে। সেন্টুর মারছে সেন্টুর। সময় কম হাতে দাও, বেরোতে হবে। বেরাও দাঁড়িয়ে আছো তো, টাইমটা ওয়েস্ট হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, বেরাও না। আমি তোমার কাজ করছি, এটা আমার না। ই বাবা, স্নান করিয়ে দেবে পুরো। এরকম মনে হচ্ছে একটু উড়ে যাবে। উড়ে যাবে। পারফিউম মাখিয়ে পুরো স্নান করে দেবে। তো চলো একটা জায়গায় যাচ্ছি আমরা, দেখি বাইরে কতটা কি করতে পারি না পারি। ঠিক আছে, রেডি হয়ে গেছি। আর আয়ুষ গেছে স্কুলে, ওকে স্কুলে দিয়ে এসেছি। আর আমরা একটা জায়গায় কাজ আছে তো যাচ্ছি। তো দেখি আবার টাইমে ওকে এসে নিতে হবে। চলো বেড়ানো যাক। কোথায় যাচ্ছি না যাচ্ছি বলবো পরে, ঠিক আছে। চলো জুতোটা পরি। কোন জুতো পরবো গো? হ্যাঁ, কোন জুতোটা পরবো? বেল্ট দেওয়াটা পরবো না ওই পাম শুটা পরবো? হ্যাঁ, তুমি একটু বেরোনোর ব্যবস্থা করো, নাহলে ঘরে থেকে যাও। দেখো আমরা চলে এসেছি মেন জায়গায়, তাই তো। আমরা এসেছি একটা ব্যাংকে। তো এটা হচ্ছে লেক কালীবাড়ি, তাই তো, লেক কালীবাড়ি। তো ওখানেই এসেছি আমরা। অনেকদিন থেকে আসবো আসবো করে হচ্ছে না, তো আজকের ফাইনালি এলাম। চলো যাওয়া যাক। এই যে ব্যাংকটা হচ্ছে, দেখতে পাচ্ছি। এদিকে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে না, এদিকে রেস্টুরেন্ট আর এদিকে হচ্ছে ব্যাংক। এদিকে রেস্টুরেন্ট, এদিকে ব্যাংক। হেলমেটটা কোথায় হবে? আজকে সারাটা দিন শুধু ব্যাংক, মানে ব্যাংকে ব্যাংকে কেটে গেল আমাদের। এখন কটা বাজে দেখেছো? আর ফের আবার আরেকটা, মানে দুটো ব্যাংক ভরা হয়ে গেছে, আরেকটা ব্যাংকে যাবো এখন। কি জ্বালা, ছুটি থাকলে একদিনে মানুষটা একদিন ছুটি পেয়ে রাজ্যের কাজ। চলো আইসক্রিম খাওয়াচ্ছে গরম। তো বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর বাইরে আজকে যা গরম দিয়েছে কি বলবো, মানে কদিন বৃষ্টি হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। আর এখন আজকের এমন রোদ্দুর দিয়েছে। আর সেই সময় আমরা বাইরে গেছি, আজকের কাজটা আজকেরই করেছে। আর আজকের বর্মশাইয়ের ছুটি ছিল, তো ওই জন্য কাজটা সেরে নিতে হলো আর কি। তো বাড়ি চলে এসেছি এখন ঘড়িতে বাজে, আর এখন 3টে বাজে। আমরা ঢুকেছি 2:30টার দিকে। ঢুকে আবার আমি সকালে তো স্নান করে ঠাকুর দিয়ে, আজকে যেহেতু সোমবার, শিব ঠাকুরকে স্নান টান করিয়ে ঠাকুর দিয়ে ভালো করে করে তারপর বেরিয়েছিলাম। তো এসে আবার স্নান করলাম, গা ধুলাম। তো আয়ুষের পাপা এখন গেছে স্নান করতে, সবাই স্নান করে গেছিলাম, আবার এসে স্নান করলাম। যা গরম পড়েছে, তো ওই অবস্থায় ঘেমে মানে একঘেয়ে হয়ে গেছিলাম পুরো। তো এসে ওই জন্য আবার গা ধুয়ে নিলাম। আর এই যে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা করে যায়নি সকালে, আর তরকারিটা কালকে করেছিলাম। তো আছে এই যে বেশি করে নিয়েছিলাম, যেহেতু আজকে বেরোতে হবে জানতাম, তো ওই জন্য বেশি করে নিয়েছিলাম। আমি জানি সকালে রান্না করার টাইম পাবো না, কারণ ঠাকুর দেওয়া থাকবে, সব কিছু কাজ গুছিয়ে গাছিয়ে বেরাবো, সেই জন্য তরকারিটা করে রেখে দিয়েছিলাম। আর এই যে ভাতটা এখন বসিয়েছি। তো এই যে খাওয়া দাওয়া হবে, এটাই একটাই তরকারি। এইখানে হচ্ছে ওই ধোকা রান্না করেছি, আর ধোকাটা না কালকে গলে গেছে একটু ভালো করে, মানে কড়া করে ভাজিনি, ওই জন্য একটু গলে গেছে, তো ঘেঁটে গেছে এই যে তরকারিটা দেখতে পাচ্ছ। কি আর করা যাবে, ওটাই দিয়ে খাওয়া হবে দুপুরটা। আবার রাত্রে কি খাই না খাই দেখি।
তোরা বাপ বেটাতে স্নানে গেছে, আমি তো করে আসলাম আগে, যেহেতু রান্নাবান্না করার আছে ওই জন্য। মানে ভাতটা বসানো, ওই এসে বসিয়ে দিলাম, গা হাত পা ধুয়ে এসে। ওরা আসলে খাবো দাবো। ও সকাল থেকে কিচ্ছু খেয়ে যায়নি বন্ধুরা, মানে টাইম পাইনি আর কি। ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম, ওকে রেডি করিয়ে দিয়ে আমি তার মধ্যে ঘর সংসারের কাজ বাজ সেরে, তারপরে সোমবারের বাবার মাথায় জল ঢালার ছিল, তো সেই সব ফুল টুল সব কিছু তুলে তালে নিয়ে সব জোগাড় করে তারপর ঠাকুর দিয়ে তারপর বেড়াতে হয়েছে। তোমাদেরকে তো বললাম আমরা কোথায় গেছিলাম, লেক কালীবাড়ি, তো লেক কালীবাড়ি ওটা, তো ওখানেই গেছিলাম। ওখানে একটা ব্যাংক আছে, তো ওখানে ব্যাংকের একটা কাজ ছিল তাই গেছিলাম। তো চলো ওরা দুজনে আসুক, এসে আসলেই খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নেব। রোদ্দুরে মানে একদিনে বেরিয়েছি, চোখ মুখের এই হাল দেখতে পাচ্ছ, পুরো বসে গেছে। আর তার উপর খেয়ে যায়নি না, ওখানে গিয়ে শুধু ব্যাংকে ঢোকার আগে 1 কাপ চা আর বিস্কিট খেয়েছিলাম, আর বেরিয়েও 1 কাপ চা খেয়ে আবার বেরিয়ে চলে এসেছি। তো চায়ের উপর চলেছি, ওই জন্য চোখটা আরও বেশি করে বসে গেছে। আর তার মধ্যে রোদ্দুর যা দিয়েছে, বাপরে প্রচুর গরম লেগে গেছে, কষ্টও হয়ে গেছে। তাই ভাবি যারা রোজ কাজে বেড়ায় তাদের কতটা কষ্ট, আমরা একদিন বেরিয়েছি তাতে এই অবস্থা, বুঝলে? ছেলেদের কত কষ্ট সংসার চালাতে বাইরে বেরিয়ে। তো চলো ওরা দুজনে আসুক, আসলে ভাত বাড়বো, খেয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপর আবার আসছি পরে বিকালের দিকে, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম থেকে উঠে পড়েছি, আমি ঘুমাইনি, বর্মশাই আছে, আয়ুষ ঘুমিয়েছে দুজনে। তো আমি শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম, তারপরে একটু এডিটও করে নিলাম, ভিডিওগুলো করেছিলাম, তো সেগুলো এডিট করছিলাম। ঘুমাইনি দুপুরে। তো এখন ওরা ঘুম থেকে উঠলো, তো এখন চা বানাতে এসেছি, দেখতে পাচ্ছ চা বসিয়ে দিয়েছি, দুধ চা। তো সবাই মিলে খাওয়া হবে এখন, দুধ চা বিস্কিট। ঠিক আছে দেখা। তো বর্মশাই গেছিল ইলেকট্রিক বিল দেখতে ভাড়াটিয়া করে, আর আমি এদিকে চাটা বানাচ্ছি। চাটা না কৌটোর মধ্যে ঢালতে হবে। এখানে একটা কৌটোর মধ্যে ঢেলে রাখি, তো কৌটোগুলো নোংরা মতো হয়েছে, তেলকালির দাগ পড়ে গেছে। তো ওই জন্য ভাবছি এগুলো ভালো করে ধুয়ে মেজে নিয়ে তারপর সব কিছু ঢালবো, আর ওই জন্য প্যাকেট করে রেখেছি, আর ঢালছি না। তো আয়ুষ আর অন্য টিফিন কিছু খাবে না, চা বিস্কিট খেয়ে নেবে বলবো। তো একসাথে তিনজনেরই চা করছি, তিনজনে একসাথে খেয়ে নেবো চা বিস্কিট খেয়ে। ওর পাপা ওকে পড়তে দিতে যাবে, আর আমি এদিকে রান্নাটাও সেরে নেবো, রাত্রে রান্না। তো আজকে রান্না হবে পনির রান্না করবো আলু দিয়ে। তো কদিন ধরে আমরা বেশ নিরামিষ খাচ্ছি, কদিন বলতে শনিবার থেকে নিরামিষ খাচ্ছি। আজ এবারে রবিবার আমরা মানে মাংস খাইনি, বর্মশাই তো রবিবার মাংস ছাড়া চলেই না। তো এই যে শ্রাবণ মাসের সোমবারগুলো যে বাবার মাথায় জল ঢালা হয়, তার আগে একটু নিরামিষ খাওয়া ভালো, বা সেই দিনে যেদিন জল ঢালবে সেদিনেও নিরামিষ খাওয়া ভালো। তো ওই জন্য বললাম আর কি বুঝিয়ে। তো বললো ঠিক আছে, ওই 2 দিন কাটিয়ে নাও, তারপরে মাংস খাওয়া। তা না হলে ও একদম মানে পুরো সপ্তাহে মাংস না খেয়ে থাকতে পারে, 1-2 দিন খেতে লাগবে। রবিবার আমাদের কোনোদিন বাদ যায় না। তো এই পুজো আচ্ছার দিনে একটু বুঝিয়ে বাজিয়ে বললে শুনে নেই, আর কি হবে। তো আজকে তো যেহেতু সোমবার, আজকে নিরামিষই খাবো।
এই কাল পরশু কি করে। তো চলো চাটা বানিয়ে নিই, ঠিক আছে, পরে আসছি। তো তোমাদেরকে একটু বলে রাখি, এই ভিডিওটা করেছিলাম হচ্ছে শ্রাবণ মাসের ৩য় সোমবার, ঠিক আছে, তখন করেছিলাম। আর ভিডিওটা এডিট করে যে তোমাদের সাথে পোস্ট করব, তো সেটা আর করা হয়নি। তো এখন ভাবলাম যেহেতু করেছি ভিডিওগুলো, তো গ্যালারিতে আছে, তো ভাবলাম এডিট করে তাহলে এখন পোস্ট করে দিই, সেই জন্য আর কি মানে এখন এডিট করে নিচ্ছি আর কি, ঠিক আছে। তোমরা কেউ ভুল বুঝো না যে এটা আবার কবেকার ভিডিও। তো এটা ওই বললাম শ্রাবণ মাসের ৩য় সোমবারের ভিডিও এটা। তো দেখো চা কমপ্লিট, এখন দিয়ে দিয়েছি সবাইকে। আর এই যে ছেলে নিচে বসে আছে, তো ওটা নিচেই দিলাম। আর আমাদেরটা এই তো বড়মশাই খাচ্ছে, আর আমারটাও আছে। আর এদিকে শাশুড়ি মা এসছে, শাশুড়ি মাকেও একটু চা দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছ সাইডে বসানো আছে। তো বিস্কিট দিয়েছি, শাশুড়ি মা বললো বিস্কিট খাবো না, নিয়ে নাও, চাটাই খাবো। তো উনি এসছে ওই বাজারগুলো নিয়ে, যেহেতু তোমাদের সাথে আগেই শেয়ার করা হয়ে গেছে ওই ভিডিও, বড় ঠাকুরের পূজার ভিডিও। তো ওই বড় ঠাকুরের বাজার নিয়ে এসছে, পুজোর বাজার এনে দিয়ে গেল, আর সাথে ওই মাছগুলোও এনে দিয়ে গেল। তো এই যে মাছগুলো আমি আবার ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার ফ্রিজে রেখে দিলাম, যেহেতু আজকে সোমবার বললাম খাবো না। আর এই জন্য পনির ফ্রিজ থেকে বের করে নিলাম, নিয়ে এখন রান্নার জন্য রেডি করছি সব কিছু। নিরামিষই রান্না করব। টমেটো, আদা, কাঁচা লঙ্কা একসাথে জিরে দিয়ে পেস্ট করে নিয়ে একেবারে আলুটা একটু ভাজা ভাজা করে তার উপরে দিয়ে ভালো করে কষিয়ে মশলাপাতি দিয়ে কষিয়ে রান্না করব আর কি। তো এই রান্নাগুলো করে মানে রান্নাটা খেতেও বেশ ভালো হয়েছিল, নিরামিষ খুব ভালো লেগেছিলো খেতে, ঠিক আছে। তো এদিকে দেখতেই পাচ্ছ সব নুন হলুদ মাখিয়ে নিয়ে এখন ভেজে নেব পনিরটাকে। আর তোমাদেরকে বলি, ব্যাংকে গিয়েছিলাম লেক কালীবাড়ি, তো ওখানে আমাদের হচ্ছে লকার আছে। তো ওই লকারটা হচ্ছে শাশুড়ি মায়ের নামে ছিল, এখনও আছে। তো আমার নামটাও জয়েন্ট করলো ওখানে, সেই জন্য গিয়েছিলাম আর কি। শাশুড়ি মায়ের নাম ছিল, তো তার সাথে সাথে আমার নামটাও জয়েন্ট করে দিল আর কি, ওই জন্য যাওয়া। আর বড়মশাইয়ের ছুটি ছিল, সেই জন্য একসাথে সবাই মিলে গিয়ে কাজটা করে আসলাম। শাশুড়ি মা অনেকদিন থেকেই বলছিল, তো ওই দিনে ফাঁক করে ওই জন্য যাওয়া হলো। শাশুড়ি মাও গিয়েছিল আমাদের সাথে, তো উনি ওখান থেকে আবার বেরিয়ে গেছে, আর আমরা দুজনে স্কুটি নিয়ে গেছিলাম যেহেতু, তো স্কুটিতেই বেরিয়ে এসেছি। যেহেতু ছেলে স্কুলে আছে, তো ওই জন্য আরও বেশি করে স্কুটিটা নিয়ে গেছি, যাতে তাড়াতাড়ি মানে ওখানে ব্যাংকে, তো ব্যাংকের ব্যাপার কখন লেট হতে পারে কি হতে পারে, তো সেই জন্য নিয়ে গেছিলাম। তো আবার ছেলের ছুটি হয়ে যাওয়ার অনেকটা পরে আবার মানে এসেছি, যেহেতু ব্যাংকে লেট হয়ে গেছিলো। তো আর কি করা যাবে, 10-15 মিনিট লেট হয়েছিল ছেলেকে নিতে। তো তোমাদেরকে জানিয়ে দিলাম কেন গিয়েছিলাম, ঠিক আছে। তো এদিকে দেখো রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো। এবার মিউজিকের সাথে একটু দেখো, অনেকক্ষণ বক করলাম, হ্যাঁ। তো দেখো এদিকে রান্না কমপ্লিট, সবশেষে এখন একটু ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে গ্যাসটা সুন্দরভাবে মুছে রেখে দেবো। এরপরে আর কি খাওয়া দাওয়া করে সোজা ঘুম দেবো, যেহেতু ছেলের স্কুল আছে পরের দিন, আর এমনি সকাল থেকে আমরা একটু টায়ার্ড। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে জানাই গুড নাইট, টাটা।